লোকাল ট্রেনে যার নাচ দেখে মানুষ ভিক্ষা দিতে যেত, আজ তিনি মুম্বাইয়ের নতুন ডান্সিং কুইন। হিজরা বলে যার নিজের বাবা মা পর্যন্ত তাকে ত্যাগ করেছিল, তাকে আজ ডাকা হয় সেলিব্রিটি পার্টিতে। আজ শোনা যাক পূজা শর্মা রেখার রূপকথার মতো জীবনের গল্প। পূজার জন্ম কিন্তু একেবারে গরিব ঘরে ছিল না। কলকাতার কাছের এক ছোট্ট গ্রামের মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার জন্ম হয়েছিল ছেলে হিসেবে, কিন্তু খুব ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল যে সে অন্য ছেলেদের চাইতে একটু আলাদা। কিন্তু তিনি মেয়েদের মতো কথা বলতো বা আচরণ করত। স্কুলে বা পাড়ায় তার বয়সী ছেলেরা তার সঙ্গে একদমই মিশতে চাইতো না। এই সময় পূজার খুব দরকার ছিল পরিবারের সাপোর্ট, কিন্তু যেটা হয় তার বাবা মাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অনেক মুখোশ পরা ভদ্রপুরুষও তাকে ছোটবেলা থেকেই নানা বাজে ইঙ্গিত দিতে শুরু করে, এমনকি তাকে কয়েকবার ধর্ষণ করার চেষ্টাও করা হয়েছিল। লোকলজ্জার ভয়ে পূজাকে এইসব নারকীয় অভিজ্ঞতা মুখ বুজে সহ্য করতে হয়েছে। একটু বড় হবার পর তিনি তার এক চাচার মিষ্টির দোকানে কাজ নেয়। এক হিজড়ার দল সেখানে প্রায়ই আসতো বকশিসের জন্য। পূজা বুঝতে পারে এদের সাথে তার কোথাও যেন একটা আত্মার সম্পর্ক আছে। তাদের সাথে তার সময়টা খুব ভালোই কাটতো। একবার তারা পূজাকে বলে তাদের নাচের রিহার্সেলে আসতে। নাচের প্রতি পূজার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। বাসায় তিনি অনেকবার আয়নার সামনে নিজের মনের মতোই নেচেছে। এবার সেই রিহার্সেলে তিনি একেবারে প্রাণ খুলে পারফরমেন্স করে। তার নাচের ইমপ্রেস হতে সেই দলের সবাই তাকে বলে মুম্বাই চলে আসতে, কারণ যে কোনো পারফর্মারের জন্য মুম্বাই হচ্ছে ল্যান্ড অফ ড্রিমস বা স্বপ্ন নগরী। কিন্তু মুম্বাই আসার পর তার স্বপ্নে সাজানো বাগান তছনছ হয়ে যায়। তিনি দেখেন যে সেখানকার হিজড়া সম্প্রদায়ের মূল পেশা হচ্ছে ট্রাফিক সিগন্যাল বা লোকাল ট্রেনে ভিক্ষা করা। কিন্তু পূজার নীতিবোধ ছিল একটু ভিন্ন রকম। তাই তিনি এসব অপমানজনক কাজে না যেয়ে স্থানীয় একটা রেল স্টেশনে ক্লিনারের জব নেয়। কিন্তু নাচের প্রতি ভালোবাসা তাকে কখনোই ছেড়ে যায়নি। তাই অবসর সময়ে তিনি প্রায়ই সাজুগুজু করে ঢুকে পড়তো চলন্ত ট্রেনে। সেখানে তিনি যাত্রীদের সামনে নিজের মতোই নাচত। প্রথমে পূজা মনে করেছিল এতে মনে হয় অনেকেই বিরক্ত হবে, কিন্তু তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে তাকে দেখলে যাত্রীরা খুশি হয়ে যায়। এদের অনেকেই আবার ফোন বের করে তার নাচের ভিডিও করা শুরু করে। পরে সেই সব ক্লিপ তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করলে সেগুলো ভাইরাল হতে শুরু করে। কিন্তু তাকে নিয়ে এত সব হাইপের ব্যাপারে পূজার কোনো ধারণাই ছিল না, কারণ তার কাছে তখন কোনো স্মার্টফোন ছিল না। এরই মধ্যে তার এক বান্ধবী তাকে বলে সে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো স্টার হয়ে গিয়েছে। এটাই ছিল পূজার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর তিনি নিজেই তার জমানো টাকা দিয়ে একটা ভালো মোবাইল ফোন কিনে, তারপর তার এক বন্ধুর সহায়তায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর টিকটকে অ্যাকাউন্ট তৈরি করে। তিনি নিজেই তার ভিডিও আপলোড করা শুরু করে। বাস, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পূজার জীবন আমাদের এতটাই শিক্ষা দেয় যে জীবনে কখনো কোনোভাবে ভেঙে পড়তে নেই। আগামী দিনের স্বপ্ন আছে বলেই আমাদের আজকের জীবন এতটা সুন্দর। দর্শক, আজ এই পর্যন্তই।